হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মেমোরি। আজকে চলে যাচ্ছে আমরা ঢাকা থেকে চুয়াডাঙ্গা। রাত এখন বাজে 3টা 45। মানুষ কিছুক্ষণের মধ্যেই সেহেরি খাওয়ার জন্য উঠবে, আর আমি ঠিক ওই সময় রওনা হয়েছি। আচ্ছা, এত সকালে রওনা হওয়ার একটাই কারণ, রোজা রেখে এত দূর রাইড করা পসিবল না। পসিবল না বললে ভুল হবে, একটু কষ্ট হয়ে যাবে এই আর কি। তাই একটু সকাল সকালে রওনা হয়েছি। চুয়াডাঙ্গার কাজ শেষ করে আল্লাহ যদি চায় তাহলে আজকে আবার ইনশাল্লাহ ঢাকা ব্যাক করব। তো বর্তমানে আছি আমরা শহীদ মিনারের সামনে, ঢাকা মেডিকেলের সামনে দিয়ে চাংখার পোল হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। রাতের ঢাকাটা আসলেও সুন্দর, উইদাউট এনি ট্রাফিক, লোকজন নাই, রিক্সা নাই, বাহ, খুব সুন্দর রাস্তা দিয়ে সাই সাই করে টেনে টেনে বের হওয়া যায়। তবে একটু কেয়ারফুল, কারণ ফাঁকা রাস্তায় অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। নতুন ফগ টেস্ট, ও নো ম্যান, ফগ কি হইল এইটা আবার কি? হায় রে কপাল, রাস্তা আটকে রাখার মানে এটা কি? এদিকে কোনো কাজও চলতেছে না। ওকে, আমরা আমাদের গন্তব্যের দিকে আগাই। তো গ্যাস দেখতে দেখতে চলে আসলাম মেয়র হানিফ ফ্লাইওভার। মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে আমরা সোজা ওই জায়গাটার নাম হাসনাবাদ পার হয়ে, হাসনাবাদ ব্রিজ পার হয়ে যাব ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে বের হয়ে দেন ম্যাপ লাগাইতে হবে কোন দিক দিয়ে, কারণ এর অনেক আগে গিয়েছিলাম, এখন এক্স্যাক্ট মনে নাই কোন জায়গায় আমরা যাচ্ছি। আচ্ছা, আমি যাচ্ছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা যে জায়গাটা, ওই জায়গাটায়। চিল রাইড করতে হবে, সেফ রাইড করতে হবে। এখান থেকেই পাবো আমি ট্রাফিক, দ্যাটস মিন কাটিং, ফগ অফ, ডিপার অন। আমি পার্সোনালি এই বড় বড় ট্রাকগুলো ওভারটেক করার সময় একটু বেশি সাবধান হই। যতক্ষণ না তারা আমার দেখতে পাচ্ছে ততক্ষণ ওভারটেক না করাই বেস্ট। যখন দেখতে পাবে তখন আর ওয়েট করার দরকার নাই, সাই করে ঢুকে সুই করে বের হয়ে যেতে হবে রে পাগলা। ব্লাইন্ড স্পট কখনো না মারার চেষ্টা করতে হবে। যতক্ষণ না আপনি ক্লিয়ার, রোডের ভিউ ক্লিয়ার, ততক্ষণ ওভারটেক না করাটাই শ্রেয়। ওভারটেক 100% কনফিডেন্স নিয়ে দেন করা উচিত, এর আগে ওভারটেক করা কোনোভাবেই উচিত নয়। তো গাইস, দেখা হচ্ছে আবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। তো আমরা মাত্রই পার করলাম মেয়র হানিফ ফ্লাইওভার। মেয়র হানিফ ফ্লাইওভার পার হয়ে বর্তমানে আছি ও ম্যান, ফাক,
ছোট্ট একটু ভুল হয়ে গেছে, ভুলটা এরকম। আল্লাহ, আমি চলে আসছি নরসিংদী চট্টগ্রাম বা কক্সবাজার রোডে। আমার যাইতে হবে হচ্ছে ঢাকা মাওয়াতে। আমি কিভাবে কিভাবে চলে আসছি আমি নিজেও এক্সাক্ট জানি না। যাই হোক, একটা শর্টকাট মারতে হবে। শর্টকাট মেরে দেন হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠতে হবে। এইদিকে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আমার রোজা থাকতে হবে, তো আমার সেহেরিটা করে নিতে হবে। সেহেরিতে তেমন কিছু না, হালকা পাতলা কিছু খেয়ে কিছু পানি খেয়ে নিলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা ছোট্ট একটা শর্টকাট নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে কি আপনার কাজলা বা যাত্রাবাড়ি কাজলা থেকে ডিরেক্ট ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট হয়। আমি ভুলে চট্টগ্রাম রোড চলে গিয়েছিলাম, ঢাকা চট্টগ্রাম রোড যেটা, ওইটায়। তো প্যারা নাই, আহামরি প্যারা হয় নাই। আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো আগে গেলে কোনো সমস্যা হতো, এই কারণে আল্লাহ আমার জন্য সহজ করে দিয়েছে। তো আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে পদ্মা সেতুর গোড়ায়। এখান থেকে পানি চাটা খেয়ে দেন হচ্ছে রওনা হব ভাঙার উদ্দেশ্যে। তো টাইম শর্ট, আজকের জন্য সেহরি হচ্ছে কেক এবং পানি। কেক আর পানি খেয়ে সারাদিন রাইড করতে হবে, আল্লাহ যদি চায়। ইফতারি কোন জায়গায় করি এক্স্যাক্ট ঠিক নেই। তো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। কুয়াশার অবস্থা এতটাই বাজে যে গেঞ্জি টেঞ্জি সব ভিজায় ফেলাইছে, এই পরিমাণে কুয়াশা। মানে সামনে দেখা যায় না, ক্যামেরা মনে হচ্ছে অনেক স্পষ্ট, বাট আমি এখন আছি হচ্ছে পদ্মা সেতুতে। মানে হেলমেটের ভাইজারে কিচ্ছু দেখা যায় না, এইরকম অবস্থা ডিরেক্ট। আপনারা জাস্ট আমার হাতের দিক তাকাইলে বুঝতে পারবেন যে কী পরিমাণে কুয়াশা। হেলমেটের ভাইজার মুছতে দাঁড়াইছিলাম, দেখি হাতের অবস্থা একেবারে 12টা বেজে গেছে। এরপরে কুয়াশার অবস্থা এতটাই বাজে ছিল যে আমি ভাঙা পার হয়েছি, তারপরে গিয়ে হচ্ছে মোবাইল লাগাইতে পারছি। আর না হলে মোবাইলের অবস্থা 12টা বেজে যেত। পুরা আমার গেঞ্জি দেন হচ্ছে গার্ড গ্লাভস সব ভিজে গেছিলো বৃষ্টির মতো। ভাঙার কাছাকাছি, ভাঙার টোল প্লাজা পার হওয়ার পরে আস্তে আস্তে হচ্ছে কুয়াশাটা ক্লিয়ার হয়। এর আগে আমি হচ্ছে বাসের মাঝখানে, বাস দেন হচ্ছে গিয়ে গাড়ির পিছনে পিছনে কোনো মতে তাদের ব্যাকলাইট দেখে দেখে চালিয়ে চালিয়ে আসতেছিলাম। তো আস্তে আস্তে হচ্ছে কি আমরা ভাঙা বরিশাল হাইওয়ে যেটা, ওই হাইওয়ের কাছাকাছি চলে আসছি। এখান থেকে হচ্ছে গিয়ে ম্যাপ লাগাবো, এর জন্য একটু ব্রেক করব। ব্রেক করে ম্যাপ লাগায় দেন হচ্ছে গিয়ে যাব। তো কিছুক্ষণের মধ্যেই সুন্দর একটা সকালের মধ্যে দিয়ে আমরা এন্ট্রি করলাম হচ্ছে মাগুরায়। আর মাগুরা এন্ট্রি করার সাথে সাথে আমার একটা কথা মনে পড়ে যায়, আমার লাইফের যে ফার্স্ট রাইডটা ছিল ওইটা ছিল মাগুরায়। আপনারা এর আগের ক্লিপটাতে দেখছেন যে মোবাইলে অতটা বোঝা যায় না, এত পরিমাণ কুয়াশা ছিল। জাস্ট কোনো মতে ফগ জ্বালায়া দেন হচ্ছে কি একটা দোকানে গেছিলাম, ওইখান থেকে কিছু টিস্যু নিয়ে বারবার করে ভাইজার মুছে মুছে দেন রাইড করে আসতে হয়েছে। অবস্থা প্রচণ্ড বেহাল ছিল। এই সেই জায়গা যেখানে আমি আমার লাইফের ফার্স্ট রাইডটা এন্ড করেছিলাম। পান্ডুলিয়া মাগুরা সামথিং নাম এখানের। মাগুলা পল্লী বিদ্যুৎ সমিতি যে, তার অপোজিটের জায়গাটা, এইখানে নামাজ পড়েছিলাম। তো এইখানে কিছুক্ষণ রেস্ট নিলাম, একটু
ঘোরাঘুরি করলাম, দেখলাম জায়গাটা সেম আগের মতোই আছে, কোনো কিছুই তেমন চেঞ্জ হয় নাই। তো আমরা ঝিনাইদহ ক্রস করার সাথে সাথেই পাবো হচ্ছে চুয়াডাঙ্গা। আমি চুয়াডাঙ্গা পৌঁছেই জোড়া ব্রিজ নাম এই জায়গাটার। জোড়া ব্রিজের এত সুন্দর ভিউ, প্লাস সকালে সূর্য উঠতেছিল। আসলে সকালবেলা এবং বিকালবেলা এই দুই সময় রাইড করার মজাই আলাদা। আচ্ছা, চুয়াডাঙ্গা ঢুকে একটা অবাক করার জিনিস দেখলাম, একটা লোক পাগলা দুইটা মহিষের উপরে বসে বসে রাইড করছে, যেখানে আমরা শুনি অনেক সময় মহিষ 3-4 জনকেও মেরে ফেলে। আর সে একটা মহিষের উপরে বসে বসে অন্য একটা মহিষ কন্ট্রোল করছে। তাই তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করলাম, অন করে রেকর্ড করলাম এটা। আর এটা হচ্ছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কোনো একটা জায়গা, আমার জায়গার নামটা এক্স্যাক্ট মনে নাই। আচ্ছা, এইখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর কর্নারিং করার কিছু জায়গা আছে। তবে বাইকটা একেবারে নতুন হওয়ার কারণে বাইকে আহামরি প্রেশার দেওয়া যাচ্ছিল না। আমি চিল রাইড করতে করতে চারপাশের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম। তবে সব থেকে মজার বিষয় হচ্ছে এই এলাকাটার সবগুলো রাস্তাঘাট যা আছে সব ভুলভুলাইয়ার মতো। মানে যেদিকে দেখবেন একই, সব ভুট্টা ক্ষেত, রাস্তার স্ট্রাকচার এক, মোড়গুলো এক, বাড়িঘর এক, মানে সব কিছু দেখতে সেম সেমই লাগে। চুয়াডাঙ্গার কাজ শেষ করে একসাথে আমরা চলে আসি ফরিদপুরে। যেহেতু রোজার দিন, খাওয়া দাওয়ার কোনো ভেজাল নাই, এর জন্য তেমন কোনো ব্রেকও নেওয়া হয় না, তেমন কোনো ক্লিপও নেই। তো যেই টুকটাক ক্লিপ নিয়েছিলাম ডে অথবা স্টোরি দেওয়ার জন্য, ওইগুলোই হচ্ছে এখানে অ্যাড করতেছি। আমার পুরনো অভ্যাস, যখনই ক্লান্ত তখনই জায়গায় শুয়ে পড়তে হবে আপনি রোডের ধারে গাছের উপরে, এমনি চলতেছে জীবন। আচ্ছা, দ্যাটস মাই বেবি, নট মাইন। মাদারীপুর আমার বাসায়, ওইখানে ইফতার করে দেন রওনা হব। তো রওনা হতেই ঘটলো আর একটা কাহিনী। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, এটা হচ্ছে গিয়ে আপনার শ্রীনগরের পরে এসে দেখি একটা পিক আপ এইভাবে একেবারে অ্যাক্সিডেন্ট করে অবস্থা একেবারে খারাপ হয়ে রয়েছে। তো যে বাইকার ভাই ছিল, ভাইকে ধরে হসপিটালে পাঠানো হয়েছে, ঢাকা মেডিকেল হসপিটালে। হঠাৎ করে ব্রেক করার কারণে এই অবস্থা। যাই হোক, এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তো দেখা হবে নতুন কোনো ব্লগে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।